বাসার কাউকে না জানিয়ে হঠাৎ করে বৃষ্টির ভিতরে আজকে বাইরে চলে গেলাম একা একা, আর নিজের পছন্দের আজকে শাকটা নিয়ে আসলাম। এটা আজকে খুব সুন্দর করে রান্না করব। আর সাথে বাসায় এসে এই তো আমি এখন রান্নাটাও চড়িয়ে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো আজকে সকালবেলা চলে গিয়েছিলাম ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে একটু বাহিরে, একটু কাজ ছিল। বড় ছেলেকে বাসায় রেখেছি আর ছোট ছেলের সাথেই আজকে চলে গেলাম বাহিরে। অনেকটাই বৃষ্টি হচ্ছিল, ঝিরিঝিরি বৃষ্টি। ভাবছিলাম কিভাবে যাব। যখন একটু বৃষ্টিটা থামছে তখনই বের হয়ে গেলাম। আর এখানে রাস্তার অবস্থা কি কাদা, সব কিছু মিলেই একসাথ হয়ে গিয়েছে। আমার বোরখার অবস্থা খুবই খারাপ। আজকে যাইতে যাইতে অনেকগুলো দোকান দেখেছি। আর এতদিন পর বাসার থেকে বের হতে ভালোই লেগেছে। সকাল সকাল বাসার থেকে বের হলে আসলেই ভালো লাগে, কিন্তু বাচ্চা দুটার জন্য বের হইতে পারি না। আর আমার একটা ছোট গেন্দা তো আছেই, সব সময় আমার কোলে লাগেই থাকে। এই গেন্দাটারে নিয়ে আমার কি যে একটা জ্বালা। সব সময় কোথাও গেলে না গেলে আমাকে নিয়ে যাও এভাবে একটা ধরে, রেট করে। যাই হোক, কাজকর্ম সেরে এই তো আমি এখন আবার বাসার দিকে রওনা দিচ্ছি। যাইতে যাইতে ভাবতেছিলাম কি সবজি নেওয়া যায়, কি রান্না করব আজকে। কি বলবো, গৃহিণীদের এই একটা মনে সমস্যা, কোথাও গেলেও কি রান্না করব, কি খাবো, কি দিয়ে কি রান্না করলে ভালো হবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করি। আর এই তো কথা বলতে বলতে বাজারে চলে আসছি। আমার পছন্দের পুঁই শাকটা নিয়ে নিলাম। বাজারে এত সুন্দর সুন্দর তাজা তাজা পুঁই শাক উঠেছে, তো নিয়ে এসে এই তো বাসায় এসেই দেখি কি আমার গ্যাস নাই। এত প্রবলেম, গ্যাসের সমস্যা করতেছে আজকে। যাই হোক, ভাত আর এখানে কচুরগাড়ি কিছু ছিল, ওগুলি বসিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না করব না, শাক রান্না করব আর সাথে কচুরগাড়ির খাট্টা রান্না করব। তো এখানে আমি পুঁই শাকগুলো ছিঁড়ে নিচ্ছি। আসলে তাজা তাজা শাকসবজি খাওয়ার মজাই আলাদা। আবরা বুঝে তো রাত্রে আনে, তো ওগুলি আবার সকালবেলা একটু মজে যায়, কিন্তু আমি আজকে তাজা তাজা নিয়ে আসছি আর ভালোই লাগলো। আমার বাসাটা যদি একটু নিচতলা হইতো, আমি সত্যি কথা প্রতিদিনই তাজা তাজা সবজি নিয়ে আসতাম আর আপনাদের সাথে বাজারগুলো শেয়ার করতাম। কিন্তু আমার বাসার নিচতলা না, একদম পাঁচতলার উপরে উঠে নেমে একবারে জানটা বের হয়ে যায়। আর তো বললামই যে আমার একটা গেন্দা আছে, ওই গেন্দা আমার পিছে বাজে। সব সময় কোথাও যাইতে গেলে আমার পিছে বাজবই। বড় ছেলে তো রাইখা যাওয়া যায়, কিন্তু ছোট ছেলেটাকে একদমই কোথাও রেখা যাওয়া যায় না, ও কান্নাকাটি করে প্রচণ্ড। যাই হোক, এখানে এই তো আমি শাকগুলো কুটে বেছে ধুয়ে এই তো এখন আমি মাথা দিয়ে রান্না করব। একটা রুই মাছের মাথা ছিল ফ্রিজে, তা ভাবলাম যে ওটা দিয়ে রান্না করি, সাথে একটু আলু দিয়ে হয়তো আঠা আঠা পিঠা হবে। তা এখানে পুঁই শাকগুলো সব কিছু এক এক করে দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দিলাম। যেহেতু অনেকগুলো পুঁই শাক নাড়াচাড়া করা যাবে না, তো একটু হালকা পাতলাভাবে একটু চেপে এই তো ঢাকনাটা দিয়ে ঢেকে এই তো উঠিয়ে নিলাম। রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। অনেকক্ষণ রান্না করেছি আর এই তো রান্নাটাও কিন্তু আজকে অনেকটাই মজা হয়েছিল। পুঁই শাক যেহেতু আমার অনেক পছন্দের, আর বৃষ্টির দিনে পুঁই শাক খেতে কিন্তু আসলে অনেকটাই ভালো লাগে অনেকটা। আর এই তো এখানে আমি খাট্টাটাও বসিয়ে দিলাম। আসলে ভিডিওটা এত লং করা যায় না, লং করলে অনেকে দেখতে চায় না, তাই শর্ট করে ভিডিও শেয়ার করার চেষ্টা করি। 3 মিনিটের একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করি যেন সবাই দেখতে পারে খুব সুন্দর করে। এই তো খাট্টাটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু বলক আসার জন্য অপেক্ষা করতেছি। খাট্টাতে একটু লেবু পাতা দিয়ে দিয়েছিলাম আর একটু বাগার দিয়ে দিয়েছিলাম। আমার ছোট ছেলের জন্য আর ভিডিও করতে পারিনি, ওর হাতে মোবাইল ছিল। ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন।